ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম বস্তু দিয়ে যেই শরীর গঠিত তা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সুনানে নাসাই 4455 নম্বর হাদিস। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে, এমন একটি জামানা আসবে, যে জামানায় মানুষ উপার্জন করার জন্য এত ব্যাকুল হয়ে যাবে যে তার উপার্জনকে হালাল না হারাম এই জিনিসটা চিন্তা করবে না। তো হালাল উপার্জন হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে কঠোর পরিশ্রম করে যারা উপার্জন করতেছে, ওইগুলা আমি হালাল মনে করি। আমরা দেখতেছি এখানে কিছু ভাই রয়েছে আমার, যারা কঠোর পরিশ্রম করতেছে, তাদের মাথা থেকে ঘাম পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে এবং তারা শারীরিক ও মানসিকভাবে তারা প্রচুর পরিশ্রম করতেছে হালাল উপার্জনের জন্য। এবং আমাদের মধ্যে কিছু আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ রয়েছে, যারা কলমের জোরে, কলমের গুঁতা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, কোটি কোটি টাকা ঘুষ দিচ্ছে। ওই সমস্ত টাকাগুলো হচ্ছে হারাম। আর হারাম উপার্জন করে যে ব্যক্তি তা সুঠাম দেহ তৈরি করলো, ওই ব্যক্তির জন্য রয়েছে কঠিন আযাব। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম বস্তু দিয়ে যে শরীর গঠিত তা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। আমার ভাইরা, আমরা অবশ্যই হালাল খাবার চেষ্টা করব, হারাম থেকে বিরত থাকবো। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের কিছু ভাই রয়েছে, তারা শারীরিক ও মানসিকভাবে কষ্ট করে হালাল উপার্জন করতেছে। তো যারা হালাল উপার্জন করবে, হালাল খাবার খাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের সন্তানদের মধ্যে উত্তম উৎকৃষ্ট সন্তান দান করবে। আর যে সমস্ত মানুষ হারাম খাচ্ছে, কলমের গুঁতা দিয়ে হারাম খাচ্ছে, অবৈধভাবে টাকা মেরে দিচ্ছে, বাংলাদেশের টাকা মেরে দিচ্ছে, জনগণের টাকা যারা মেরে দিয়েছে, 4,000, 5,000, 3,000 কোটি টাকা মেরে দিয়েছেন, আপনাদেরকে অবশ্যই এর জন্য বিচারে মুখোমুখি হতে হবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হারাম বস্তু দিয়ে যে শরীর গঠিত তা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তো জান্নাতে যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে হালাল খেতে হবে। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সালাহাত সালাহা জাসাদুন কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদা জাসাদুন কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। যে ব্যক্তির কলবটি পাক তার সারা বডি পাক, আর যে ব্যক্তির কলব না পাক তার সারা বডি হচ্ছে না পাক। তো অন্তর থেকে যদি ভালো নিয়ত করেন, ভালো আমল করেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে হালাল উপার্জন দান করবেন। কেননা নিয়তুল মুমিনিনা খায়রুম মিন ইবাদত, নিয়তুল মুমিনুনা খায়রুম মিন ইবাদত। যে ব্যক্তির নিয়ত সহি হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নিয়ত অনুযায়ী তাকে চলার তৌফিক দান করবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।